হ্যালো স্টুডেন্ট, তো দেখো আজ আমি তোমাদের একটি সুন্দর গল্প পড়াবো। গল্পটা তোমাদের পড়তে খুব ভালো লাগবে। এমন একটি গল্পটার নাম কি বলো তো? গল্পটার নাম হলো দুঃখজয়ী বিদ্যাসাগর। লিখেছেন নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়। 105 বছর আগেকার কথা। মেদিনীপুর জেলা থেকে একটি দরিদ্র ব্রাহ্মণের ছেলে কলকাতায় পড়তে এসেছিল। অতি দরিদ্র, কিন্তু তাহলে হবে কি? লেখাপড়া শেখবার আগ্রহ সেই ছেলেটির মনে যেরকম ছিল, সচরাচর ছেলেদের মধ্যে সেরকম দেখা যায় না। সেই সঙ্গে ছিল তার অসাধারণ মেধা। তখন তার বয়স খুবই কম ছিল, নিতান্ত বালক। সেই সময় একবার সে তার বাবার সঙ্গে কলকাতায় আসে। শালিখার বাঁধানো রাস্তায় হেঁটে আসবার সময় রাস্তার ধারে বাটনা বাটা শিলের মতো পাথর পোতা দেখে বালকের মনে কৌতূহল জাগে। জিজ্ঞাসা করে, বাবা, রাস্তার ধারে শিল পোতা কেন? ছেলেটির বাবা তখন বুঝিয়ে বলে, ওকে মাইলস্টোন বলে। মাইল হলো আধক্রোশ, আর স্টোন মানে পাথর। রাস্তার আধক্রোশ অন্তর এমনি এক একটি পাথর পোতা আছে। তাতে 1, 2, 3 করে নানা অঙ্ক লেখা থাকে। সেই অঙ্ক থেকে বোঝা যায় যে কলকাতা থেকে সেই জায়গাটা কত দূর। এই দেখো, এই পাথরে ইংরেজিতে লেখা রয়েছে 19। এই থেকেই লোকে বুঝতে পারে যে এখান থেকে কলকাতা 19 মাইলের পথ। তারপর আবার পথ চলা শুরু হলো। যখন তারা দুজনে মনবের চটিতে এসে পৌঁছেছেন, তখন বালক সানন্দে জানালো, বাবা, আমার ইংরেজি অঙ্ক চেনা হয়ে গিয়েছে। সেই 19 নম্বরের মাইলস্টোনের পর থেকে 10 নম্বর মাইলস্টোন পর্যন্ত লক্ষ্য করে পথ চলতে চলতেই বালকের ইংরেজি অঙ্ক চেনা হয়ে গিয়েছিল। এমনি ছিল তার শেখবার আগ্রহ আর মেধা। কিন্তু ঠিক তেমনি খারাপ ছিল তাদের অবস্থা। রাত্রিবেলায় আলো জ্বালাবার সংগতি পর্যন্ত তাদের ছিল না। সেই অবস্থায় ছেলেটি কলকাতায় পড়তে আসে। কোনো রকমে আরও 3 জন লোকের সঙ্গে জুটে তারা 4 জনে মিলে একটা ঘর নেয়। সেই 4 জনের সংসারের সমস্ত ভার ছেলেটির উপর পড়ল, এবং সেই জন্যই তার অন্নসংস্থানেরও একরকম জোগাড় হয়ে গেল। সকালবেলায় স্নান সেরে তাকে থলি হাতে বাজার যেতে হতো। বাজার থেকে ফিরে এসে শিলনোড়া নিয়ে বাটনা বাটতে বসতে হতো। তখন পাথুরে কয়লার প্রচলন ছিল না, কাঠের আগুনে রাঁধতে হতো। নিজের হাতে কাঠ কেটে তরকারি জোগাড় করে রাঁধতে বসতে হতো। রান্না শেষ হয়ে গেলে অপর 3 জনকে খাইয়ে তবে নিজে খেত। তারপর সকালবেলাকার সমস্ত বাসন মেজে কলেজে বেরোতে হতো। বাটনা বেটে আর বাসন মেজে ছেলেটার হাতের নখ ক্ষয়ে গিয়েছিল। রাত্রিবেলায় ফিরে এসে আবার রান্নাবান্না সেরে পড়তে বসত। কিন্তু পড়বার আলো কোথায়? এমন সংগতি ছিল না যে রাত্রিবেলায় আলো জ্বেলে পড়ে। পথের ধারে ছিল গ্যাসের আলো। সেই গ্যাসের আলোয় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে পড়তে হয়েছে। তবুও সেই ছেলে হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো তোমাদের আমি এই গল্পটা পুরোটাই পড়িয়ে দিলাম। আর এর যে অনুশীলনীগুলো আছে, এই যে এটা আমি তোমাদের পরের ভিডিওতে করে পাঠিয়ে দেব। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, বাই বাই, সি ইউ।
আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।